কাবা থেকে আপনার টুকটুক টুকটুক করে বেরিয়ে আসলেন। হযরতে মা আমিনাকে বলছে, গো আমিনা গো, তোমার সন্তানের নাম রাখলাম। বলে কি নাম? বলে ওই যে নামটা আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন মা আমিনা যেন আপনার নবীকে কোলে নিয়েছেন বাবা, আর সোনার চাঁদের দিকে বাবা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যেন দুই চোখের পানি ঝরিয়েছে। আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো। আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো গো আল্লাহ, আমার কত আদর হতো, কতই না স্বাগত। আমার স্বামী নাই, আমার বেটাও জানো এতিম হয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এইরকম ভাবে আপনার একদিন দুদিন যখন পার হয়ে গেল, এদিকে তয়েফে বাবা একটা খবর চলে গেল যে মক্কাতে যেদিন নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছিলেন, যতগুলি নারীর গর্ভে সন্তান ছিল রে বাবা, একটাও কন্যা সন্তান হয় না, সব বাবা পুত্র সন্তান হয়েছে। একটাও কন্যা সন্তান হয়নি। আর এই খবরটা কিন্তু তয়েফে পৌঁছে গেল। মক্কাতে একটা এলাওয়াজ ছিল কি জানেন, যে মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর মানুষ করা। জি, তয়েফ থেকে একদল নারীরা খবর পেয়ে মক্কাতে আসলো। আসার পর সমস্ত বড় বড় ঘরের সন্তানগুলোকে যারা নিল, আমার নবীকে কোলে নিল, আদর করলো, সোহাগ করলো, কিন্তু তারা গরিব এতিম বলে আমার নবীকে কেউ নিল না। নবীকে কেউ নিল না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করে বলছেন, আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনা দিলি বলে, মা আমিনার প্রাণী বলে, দেখব পরাণ ভরিয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। বাবাজি মুসলমান কেউ জানো নবীকে গরিব এতিম বলে নিল না, কিন্তু বাবাজি তৈফি একজন মহিলার নাম ছিল বাবাজি, তার নাম হলো হযরতে মা হালিমা। বাবা মা হালিমা এত গরিব ছিল, এত গরিব ছিল, বাড়িতে ঠিক মতো 2 বেলা খাবার হতো না। বাড়িতে ঠিক মতো 2 বেলা খাবার হতো না। এদিকে বাবা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার সন্তান আনার জন্য বাবা বাড়ি থেকে বেরিয়েছে, মক্কাতে যাবে। যে উটটাতে চড়েছে বাবা, ওই উটটা দুর্বল, চলতে পারে না। আবার কোন কিতাবে বলতেছে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যেটা সওয়ার করেছিল, কোনটা বলছে খাচ্চড় ছিল মানে গাদা, আবার কোনটা বলতেছে না উঠছিল। উঠ হোক আর খাচর হোক, গাদা হোক না কারো, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা উটটার উপরে চড়েছিল বাবা। উটটা এত দুর্বল, এত দুর্বল বাবাজি, উটটা যেন জোরে জোরে হাঁটতে পারছিল না। ওই তয়েফের একদল নারীগুলো মক্কাতে গিয়ে সব সন্তানগুলোকে নিয়ে আসলো, আর রাস্তাতে দেখা যাচ্ছে, হালিমা, এ হালিমা কোথায় যাও? ওরা বলেন না গরিব মানুষ, আমি শুনতে পেলাম মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, তাই একটু মক্কা থেকে যাচ্ছি, একটা পুত্র সন্তান নিয়ে এসে মানুষ করব, আর মানুষ করার পরিবর্তিত মাইনা পাবো, ওই মাইনার দ্বারা আমার বাড়ির সংসারটা চলবে। নারী গেলে বলছে, আমি না হালিমা শোনো গো, তোমার বেকার বেকার যাওয়াই হবে, তোমার বেকার বেকার যাওয়া হবে, কিন্তু তুমি সন্তান পাবে না। বেকার বেকার যা হবে, তবে এত দূর রাস্তা যখন চলে এসেছে আর বাড়ি ঘুরে যাচ্ছি না, পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা, ওই কাবাটাকে তওয়াফ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে লাগলেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবা, টুকটুক টুকটুক করে আপনার চলতে লাগলো। চলতে 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 যখন আপনার মক্কাতে পৌঁছে গেল, মক্কার পাশে দাঁড়িয়ে মা হালিমা 2 হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো, আমি তয়েফ থেকে একা একা এত দূর আসলাম, আমার কপালে কি একটা সন্তান জুটবে
না গো আল্লাহ, আবার সন্তান কি একটা পাবো না। এদিকে বাবা আব্দুল মুত্তালিব বাবা দোয়া করতে শুনে নিয়েছি। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে এক পা দুপা করে আপনার চটচট করে এসেছে। বলে গো তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো তয়েফে। আব্দুল মুত্তালিব বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো মা হালিমা। বলে তাই নাকি? বলল হ্যাঁ। বলে তোমার নাম হালিমা? বলে বিটি গো তুমি যার জন্য তুমি কান্না করতেছো, এখনো মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে যেতে পারেনি, নিয়ে যেতে পারে না। বলে কোথায় গো? ওই দেখো একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায়, ওই ছোট্ট কুড়ো ঘরে জানো আমার পোতা আছে। মা হালিমার মনটা খুশি হয়ে গেল, আল্লাহ গো একটা তো সন্তান আমি পেলাম, এক পা দুপা করে আগাবে। এদিকে আব্দুল মুত্তালিব বলছে হালিমা তবে শুনো গো শুনো, তোমাকে একটা কথা বলি, ওই সন্তান লাওয়ার আগে একটা কথা বলি, ওই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই। হালিমা কোন চিন্তা করো না, বাবা বেঁচে নাই তো কি হচ্ছে, বাবার বাপ বেঁচে আছে আমি। টাকার কোনো চিন্তা করো না, মাস পুজবে তোমার বাড়িতে টাকা পৌঁছায়া দেব। জোরে বলেন হুজুর তাই হবে। এখন মা হালিমা তিনি কাবা থেকে টুকটু টুকটু করে মা আমিনার দরওয়াজার কাছে হাজির। খটখট করে আওয়াজ দিয়েছে, কে বাইরে? তো মা হালিমা বলছে বোন আমি তো। বলে কে আমি মানে? বলছে আমার নাম হালিমা, বাড়ি কোথায়? বলো তয়েফে। যখন তয়েফের নামটা শুনেছে উনি বাবা মা আমিনার মনটা একটু খারাপ হয়ে গেল। কেন বলুন তো? ওই যে তয়েফের একজন নারীরা আমার নবীকে কোলে নিল, আদর সহাগ করলো, কিন্তু গরিব এতিম বলে তারা কেউ নিল না। তার জন্য মা আমিনার মনটা একটু খারাপ হলো। আচ্ছা কি হয়েছে গো? বলে আপনার নাম কি আমিনা? বলে হ্যাঁ। বলে একটু মা একটু বোন দরজা খুলবেন? হ্যাঁ খুলো। খুললেন। বোন গো তোমার নাকি একটা সন্তান আছে? বলে হ্যাঁ। বলে আপনার সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই, একবার কে দেখতে পারি? ও নিয়ে যাবা? ওই দেখো চাদর দিয়ে ঢাকা আছে, কালো চাদর দিয়ে যাও দেখো গা। মা হালিমা টুক 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 করে যখন বাবা আগে গেলেন, আগে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে যখন চাদরটা সরিয়েছে, অমনি বাবা আমার নবী জীব একবার মিচকি হেসেছেন। এই মিচকি হাসাতে মা হালিমাকে যেন পাগল বানায়া দিয়েছে। মিচকি হেসেছে। এখনকার মা বোনেরা হাইরে হাসে, হি হি করে দাঁত খেলিয়ে খেলে হাসছে, শয়তানি হাসি কি ঠিক না? হাসবেন তো হাসার মধ্যে সুন্নাত আছে, মিচকি হাসা এটা নবী পাকের সুন্নাত। তাহলে একজন হবে এমন হয়েছে হি হি করে দাঁত করে কি ভার কে আসসালামু আলাইকুম জানে, খবরদার এরকম কেউ হাসবেন না। এইরকম হাসা হয়েছে শয়তানি হাসা, বুঝেছেন না? নবী আমার মিচকি হাসাতে মা হালিমাকে পাগল করে দিল। এখন মা হালিমা বলছে বোন গো তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে, তোমার সন্তান আমাকে দিবা নাকি? বেরাদান ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম ও সুনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এখন মা আমিনা বলতেছে বোন গো তুমি কি নিবা নাকি? বলনা হও। এখন মা হালিমা কি করেছে বাবা কোলে তুলে নিয়েছে, বাবা ডান দিকার স্তনের দুধ পান করে আছেন। আল্লাহর কি কুদরত, মা হালিমার বাম দিকের স্তনে কোন দুধ বেরোতো না রে বাবা। যখন আমার নবীজিকে ডান দিকের স্তন দুধ পান করে আছে, অটোমেটিক বাম দিকে স্তনের দুধ জানো চালু হয়ে গেছে। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। যেমন বাবা বাম দিক
দিকের স্তনে দুধ আপনার যখন চালু হয়ে গেছে, এখন আমার নবী মুস্তাফাকে বাম দিকের স্তনে দুধ পান করালেন এবং বাবা ডান দিকের স্তনে দুধ পান করালেন। আমার নবীকে নিয়ে আবার বাম দিকের স্তনে দুধ পান করাবেন। আল্লাহর কি কুদরত, নবী আমার মুখ মুবারক লাগায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন মুখ মুবারক লাগালো না? আমার নবী জানে গো আল্লাহ, আমার একটা দুধ ভাই আছে, ওটা হলো তার হক, আমার হলো ডান দিকের হক, আর বাম দিকের স্তনের হক হলো আমার দুধ ভাইয়ের হক। জোরে বলেন। মা হালিমার একটা বেটা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। ওটা যে তার হক। বাবা যখনই বললো তো মা আমিনা বলছে যে হালিমা তাহলে নিয়ে যাবা? বলে হ্যাঁ, আমার পছন্দ হয়ে গেছে, আমি থুবাই না, আমি ইনাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবা, তা যাও। এবারে আবার মা হালিমা যে উটটাতে এসেছিল দুর্বল, চলতে পারছিল না, আমার নবীকে নিয়ে যখন উটের উপর চললো, উট এত গতিতে ছুটতে লেগেছে, জোরে জোরে বাবা ধরতে লেগেছে। ওই যে তয়ফের একজন নারীরা সন্তান নিয়ে যাচ্ছিল বাবা, ওই নারীদের সব ধরে নিয়েছে। ওই নারীদের সব ধরেছে। ওই নারীকে বলছে হ্যাঁ গো হালিমা, তুমি মক্কা থেকে চলে আসলে? বলে হ্যাঁ। তোমার উট দুর্বল, চলতে পারছিল না, আর তুমি বলছো মক্কা থেকে চলে আসলে মানে? বলে হ্যাঁ, আমি মক্কা চলে এসেছি। নিশ্চয় তুমি উট কারোর সঙ্গে অদল বদল করেছো, নাহলে চুরি করেছো। মা হালিমা বলছে না রে বোন, আমি উট অদল বদল করিনি, কারোর সঙ্গে চুরি করিনি। তবে শুন রে, এই ছেলেটাকে আমি যখন কোলে নিয়েছি, অমনি জানো উট জানো আপন গতিতে ছুটতে লেগেছে। এখন নারী বলে বলছে দেখি তুমি কোন সন্তানটা নিয়ে আসলো। যখন আবার নবী মুস্তাফা চেহারা মুবারক থেকে আপনার বাবা চাদরটা সরিয়েছে, যখন দেখেছে নারী গুলো বলছে ছি ছি ছি, এই ছেলেটাকে আমরা দেখলাম, সবাই আদর সহ করলাম, কেউ নিলাম না, এই ছেলেটার বাবা বেঁচে নাই, তোর বেকার বেকার হালিমাও তোর বেকার বেকার মানুষ করা হবে, তুই মাইনা পাবি না। মা হালিমা বলছো বোনেরা রে, আবার মাইনার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে যখন বাড়িতে পৌঁছালেন, তিনার স্বামীকে বলতে স্বামী গো ধরেন আমিনার বেটাটাকে ধরেন, আমি দুটো দন্না টেঙে নি, একটা হলো আমিনার বেটার জন্য, আর একটা হলো আমার বেটার জন্য। যান আপনি আমিনার বেটাটাকে একটু বাইরে নিয়ে গিয়ে ঘুরে আসেন গো। এবং মা হালিমার বাড়ির পাশে বাবা যে একটা শুকনো খেজুরের গাছ ছিল বাবা, আমার নবীকে নিয়ে যখন বাইরে এসেছেন, আমার নবী মুস্তাফা যখন আপনার চোখ মোবারকটা করেছে, আল্লাহর কি কুদরত বাবাজি, ওই শুকনো গাছ বাবা জীবিত হয়ে গেল রে বাবা, ফুল ধরলো, পাতা ধরলো, এমন কি বাবা খেজুর ধরলো, খেজুর ধরে পেকে জমিনে পড়ে গেল। এদিকে বেরাদুল ইসলাম আমার নবী মুস্তাফা আপনার মাঠের দিকে তাকিয়েছে, সরষার শ্যামলে জানো ভর্তি হয়ে গেছে। এদিকে বেরাদার মা হালিমার স্বামী বলতেছি, বলো আল্লাহ গো, এই ছেলেটার এমন এত গুণ। এখন টুকটুক করে বাড়িতে গেল, যাওয়ার পরে বলছে বলো গো হালিমা, এই ছেলেটার একটা আমি কাণ্ড দেখলাম। বলে কি কাণ্ড? বলে কাণ্ডটা হলে এটা। বলে কি কাণ্ড? বলে কাণ্ডটা আমি দেখলাম, ছেলেটাকে বাইরে নিয়ে গেলাম, ওগো বিবি আমাদের বাড়ি পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল গো, ছেলেটা যখনই খেজুরের গাছের দিকে যখন তাকিয়েছে, খেজুর ধরলো, পাতা ধরলো, গাছ জীবিত হলো এবং খেজুর পেকে জমিনেও পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি হালিমা গো, যখন মাঠের দিকে ছেলেটা তাকালো, যেন সরষার শ্যামলে যেন ভর্তি যেন হয়ে গেল। মা হালিমা বলছে, বলে স্বামী গো, আমি বুঝেছি এই ছেলে আমাদের বেটা থেকে হলো আলাদা। জোরে বলেন। আমার
আমার বেটাদের থেকে আলাদা স্বামী গো, তবে এই ছেলের গুণ হচ্ছে আলাদা। তাই কো বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানের যাহার শুভকামনা গো, তোমার লালের নাই তুলনা। জোর বলেন জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোর হবে না? আটু মহব্বতে বলুন বাবাজি। সোনা মানিকেরা, তো দুটো দন্না যখন টাঙা হলো, একটা দন্না টাঙলো কার জন্যে? মা হালিমার বেটার জন্যে, আর একটা হলো হযরতে মা আমিনার বেটার জন্যে। দুটো দন্না টাঙা হলো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সুনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই ও মাকালাও, শুনে যান মা, রাতের বেলায় জীবনীও শুনতে হবে, আর কিছু কিছু মাসলা মাসাইলও শুনতে হবে। কি দরকার আছে না নাই? অনেকে মহিলা, অনেকে ছেলেরা বাবা গোসলের ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। এ দেখেন আপনার কোথায় গো, এই মুথাবাড়িতে একদিন জালসা করতে গেছিলেন। মুথাবাড়ি চিনেন তো নাকি? হ্যাঁ, মুথাবাড়িতে গিয়েছিলেন জালসা করতে। তা একটা ছেলেকে বলছে এই গোসল ফরজ জানো? জালসাতে হয়তো জানি, যে বলো তাহলে। হয়তো জানি। আরে ভাই জানিস তো, বলতে হলে কটা, যে বলো। হয়তো জানি জানি, বল না রে। হয়তো তিনটে। আমি তো মনে ভাবছি বুঝলে তো দিলে রে। এখন বলছে তাহলে তিনটে কি কি বল? বলছে হয়তো তেল, সাবান, গামছা। হ্যাঁ, কি বলছে? তেল, সাবান, গামছা আছে। হ্যাঁ, আর একটু যদি বলে যে গোসল ফরজ, উজুর ফরজ কটা, তো তুমি তোমার মাথায় কত কি ঢুকাবা তা আল্লাহ মালাই জানে। হ্যাঁ, তো এমন এমন যুবক আছে বাবা গোসল ফরজ জানে না, আবার আব্বাকে বলছে বিয়ে করিব। কি বলছে না? যেই বেটা বিয়ে করবে বলবে আগে গোসল ফরজ বল, তারপর তোকে বিয়ে দিব। বলতে হবে না? আগে গোসল ফরজ। শুনেন, বেটারা গোসল ফরজ যদি না জানে, তাহলে কিন্তু বাবা যে ফরজ গোসল যখন করবে, গোসল যখন না হবে, তোকে নাপাক অবস্থায় সারা দিন মান থাকতে হবে। কি বলছে? যতদিন বাঁচবে, যদি গোসলের নিয়ম না জানে, তাকে নাপাক অবস্থায় থাকতে হবে। অনেকে মা বোনরা আছে গোসল ফরজ জানে না, হল হল করে পান ঢেললে হয়ে গেল। জি, যদি স্বামী স্ত্রী, লজ্জা করলে হবে না, স্বামী স্ত্রীর মধ্যে যদি সহবাস হয়, আর সহবাস হওয়ার সময়তে যদি ফরজ গোসল যদি আদায় সঠিকভাবে যদি না করে, নাপাক নাপাকি হয়ে গেল। নাকি বলছে? বলবো তিনটা গোসল বলবো। জি, এই মা বোনের একটু ভালো করে শুনবেন। জি দেখেন, গোসলের ফরজ হচ্ছে মোট তিনটে। কটা বললাম? তিনটে। এক নাম্বার হচ্ছে কুলি করা। রমজান মাস যদি হয়, তবে বাবাজি এমনি কুলি করে ফেলে দিবেন। আর রমজান মাস ছাড়া এক নম্বর গড় গড়া করা। কি বললাম? মুখে পারলে এই পর্যন্ত মানে পানি যেন ঢুকে, একবার ফেললেন আর একবার ফেললেন, তিনবার গড় গড়া করতে হবে।
আর রমজান মাস যদি হয় তাহলে কুলি করবেন, কেননা এখন গড়ে গড়ে রমজান মাসে হয়তো দিনের বেলা কারো নাইট ফলস হয়ে গেছে, হ্যাঁ, তো সে সময় আপনি কি করলেন, গোসল করতে গেলেন রোজার অবস্থাতে। এখন রোজা আছে, এখন আপনি গড়ে গড়ে করতে যে এক ঢোক পানি চলেই গেল, তো রোজা হয়ে গেল, সবই গেল নাকি বুঝলেন? হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো রমজান মাসে আপনি গড় গড়া করবেন না, কুলি করে ফেলে দিবেন, আর অন্য অন্য মাসে গড় গড়া করতে হবে। এক নাম্বার হচ্ছে গড় গড়া করা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। নরম হাড় লাখ খান লাড়েন সবাই, এই ভিতরে ভিতরে হাড়ের ভিতরে নরম একটা হাড় আছে, হাড় পর্যন্ত পানি পৌঁছানো। আবার কেউ পানি টানতে যাবার মাথাতে দিলে মরে চলতে হবে, তখন দোষ দেবেন যে মৌলানা আব্বাস হোসেন জামালি লাখে পানি টানতে বলে আমার বেটাকে মারিয়ে ফেলে দিলে, যা, হ্যাঁ বলবে কিনা? হ্যাঁ, তো বাবা যে মুসলমান, তাহলে এক নাম্বার গড়ে গড়া করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে লাখের ভিতরে 3 বার পানি দেওয়া, 3 নাম্বার হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনা থাকে তাইলে তার ফরজ গোসল হবে না, আর ফরজ গোসল যদি না হয় ওই নামাজ যদি পড়ে নামাজ হবে না, কোরআন যদি পড়তে কোরআন পড়া হবে না, রোজা যদি করতে রোজাও হবে না। বাবা যে মুসলমান মরার পরে তাকে জাহান্নামে যেতে হবে। তাই মা আগে গোসলের ফরজটুকু জানো, তারপরে ডান কানে 3 বার পানি, বাম কানে 3 বার পানি, মাথা থেকে নিয়ে 5 বার আপনার 3 বার পানি, ভালো করে শরীরটাকে ডললে মলে নিয়ে যখন গোসল করা হয়ে গেল, এটা মানে যারা জানে না তাদের জন্য বলছি, আর ইয়ার থেকে কিন্তু আরো করা আছে, হ্যাঁ বুঝলেন? তো বিরাজ ইসলাম, গোসল যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে একটা উঁচু জায়গাতে গিয়ে আপনার পাটাকে ধুয়ে ঘরের ভিতর তারপর যাবেন। জি, মনে হবে তো, মনে থাকবে তো? আর এটা যদি আপনারা পালন করতে পারেন তো কমিটিরাও নেকি পাবে, প্লাস এই গ্রামের মানুষেরাও নেকি পাবে। তো যাই হোক বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমি মা বোনদেরকে আমি বলতে চাইছিলাম যে মা বোনেরা, তোমরা খাতুনে জান্নাতের মতো নারী, জান্নাত নারীর মতন হয়ে চলবা। আজ আমরা মুসলমান কেমন করছেন জানেন? হ্যাঁ, মৌলবীদের কাছে বেশি পর্দা করছে না, কিন্তু ঘাটে নাই পর্দা, মাঠে নাই পর্দা, শহরে নাই পর্দা, বাবা যে এখানে ওখানে নাই পর্দা, যখনই জালসা হচ্ছে তখনই পর্দা। কিন্তু ইয়ারা ঠিক আছে, দেখেন এখানে পর্দা না ওখানে পর্দা না, বলে আমরা জালসা তো করবো না, আমরা রাস্তা তো করবো না, নাকি বলছে? আরে ঠিক আছে, আমাদের মুর্শিদ আমাদের কথা বলছি, যখন জলসা হয় এরকম ভাবে আপনারা বড় করে পর্দা দেয়, ওদিকে আপনার কিনা প্রজেক্টর না কি বলছে, এই প্রজেক্টরের ভিতরে আপনার মহিলারা থাকে। বাবাজি ওই মহিলাদের কথা আমি বলতেছি, বাবাজি মুসলমান ইয়ারা লোক দেখানো পর্দা করে, বাবাজি লোক দেখানো পর্দা কখন আল্লাহ দরবারে কবুল হবে না। কি হবে? কখনো পর্দা হবে না। বাপ বাবারা আপনাদেরকে একটা কথা বলি, একজন মহিলা তার বেটিকে বলছে, বেটি চল পুকুরে গোসল করে আসি। পুকুর মানে বোঝেন তো? জি, চল পুকুরে গোসল করে আসি। গোসল করতে গেছে, বলছে বেটি কেউ যদি আসে তো একটু গলা খাকাড়ে দিস। ঠিক আছে মা, দিব। বেটি পুকুরে গোসল, মা পুকুরে গোসল করছে আর বেটি উপরে দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে থাকা, তো কিছুক্ষণ পর একটা লোক আছে, বলছে মা, বলছে একজন আসছে, বলে কে? বলছে ওই পাড়া আব্দুর রহমান। তোর কথা বলেছি, ওটা আমাদের চাচা হয়। একটা হয়ে গেল। আবার একটু পর বলছে মা, আর একজন আসছে, বলে কে? বলে ওই পাড়া আব্দুল সাত্তার, ওটা আমাদের খালাতো ভাই হয়। তোর কথা বলেছি। ও ঠিক আছে মা, তাহলে। আবার কিছুক্ষণ পর বলছে মা, বলে কি হলো, কে আসছে রে মা? বলছে মসজিদের ইমাম সাহেব। অমনি বাবা যে আপনার মসজিদের ইমামের কথা এরকম আপনার মাথা খুলতে দিয়েছে, হ্যাঁ, মনে হচ্ছে 4 করিবার পীরা নিয়ে এসেছে। হাই রে হাই হাই, মুরবি দেখলে মাথা কাপড় দেয়, আর যুবক ছেলে দেখলে মাথা কাপড় উঠে যায়। আমি হক কথা বলবো, আল্লাহ বলতেছে ওয়াকুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জানলো পর্দা যদি করতে হয় মাঠেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরেও পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারও
পর্দা করো। পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় মা গো মা জননী বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতেও পর্দা করো। এটাই হলো খাতুন জান্নাতে নারীদের পরিচয়। তো বলতে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। ঠিক না বলেন? পর্দা করেছিলেন দেখো বিবি রহিমা, পর্দা করে হলে দেখো জান্নাতে ধারা। পর্দা করেছিলে দেখো আরে রাবিয়া বসরি, মরার পরে হলো দেখো জান্নাতে সেদিন। পর্দা করেছিলে দেখো মা ফাতেমা, জান্নাতে রানী হলেন মা ফাতেমা। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা এদিকের মা বোনা খুব ভালো গো।